হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 9 জানুয়ারি 2021 কর্মসংস্থান পেপার থেকে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগগির ওপর যে কোশ্চেনগুলো আলোচনা করেছিলাম তার আজকে পার্ট 3, থার্ড পার্ট। তো এর আগে পার্ট 1, পার্ট 2 করেছিলাম। পার্ট 1, পার্ট 2-তে মোট 40টা কোশ্চেন আলোচনা করা হয়ে গেছে। তোমরা যারা দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে পার্ট 1, পার্ট 2 দেখে নাও। তারপরে আছে পার্ট 3 দেখবে। বন্ধুরা, এই পার্ট 3-তে আমি 20টি কোশ্চেন আলোচনা করছি, তোমরা জেনে গেছো। আর যে কোশ্চেনগুলো আলোচনা করছি সেই কোশ্চেনগুলি সিটেট বা প্রাইমারি টেট এবং তোমরা যারা এডুকেশন নিয়ে পড়াশোনা করো তাদের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে, এটাই তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। যদি তোমরা মন দিয়ে শেষ পর্যন্ত শোনো তাহলে কোশ্চেনগুলি সহজেই বুঝতে পারবে এবং মনে রাখতে পারবে এবং পরীক্ষায় অ্যাটেম্প করে আসতে পারবে। বন্ধুরা, যদি ভালো লাগে, যদি উপকার পাও তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। আর যদি মনে হয় যে কোনো উপকার পাও না, ভালো লাগছে না, ডিসলাইক করে দেবে এবং তার সাথে সাথে জানাবে কমেন্ট বক্সে কেন তোমাদের ভালো লাগছে না, কোথায় ফল্ট আছে। তো আমি তোমাদের রিকোয়েস্ট অবশ্যই মেনে চলবো, তোমাদের উপদেশ অবশ্যই মেনে চলবো। তো যদি কোনো ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে সাহায্য করবো। তো চলো শুরু করছি। দেখে নাও আছে পার্ট 3 মোস্ট ইম্পর্টেন্ট 20 চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগি কোশ্চেন্স। আজকে আমাদের 3। তো পার্ট 3 আমরা 41 থেকে 60 পর্যন্ত আলোচনা করব। তোমরা ধৈর্য সহকারে শুনবে আর তোমাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো প্রথম কোশ্চেন 41-এর কোশ্চেন কি বলা আছে দেখো। টিচিং বলতে কি বোঝেন? টিচিং বলতে কি বোঝেন? যে প্রক্রিয়ায় শিক্ষার্থীদের জ্ঞান দান করা হয় তাকে বলা হয় টিচিং। যে প্রক্রিয়ায় শিক্ষার্থীদের জ্ঞান দান করা হয় তাকে বলা হয় টিচিং। যে প্রক্রিয়ায় শিক্ষার্থীদের জ্ঞান দান করা হয় তাকে বলা হয় টিচিং। 42-এর কোশ্চেন, শিক্ষণকে কি এক প্রকার পেশা বলা যায়? শিক্ষণকে কি এক প্রকার পেশা বলা যায়? তার উত্তর বলা আছে হ্যাঁ, কারণ এটি সাধারণ বৃত্তির থেকে উন্নততর। শিক্ষণকে কি এক প্রকার পেশা বলা যায়? হ্যাঁ, কারণ এটি সাধারণ বৃত্তির থেকে উন্নততর। 43-এর কোশ্চেন, শিক্ষণের মনস্তাত্ত্বিক দিককে প্রতিফলিত করে কোন নীতি? শিক্ষণের মনস্তাত্ত্বিক দিককে প্রতিফলিত করে কোন নীতি? শিক্ষণের মনোবৈজ্ঞানিক নীতিগুলি। শিক্ষণের মনস্তাত্ত্বিক দিককে প্রতিফলিত করে কোন নীতি? শিক্ষণের মনোবৈজ্ঞানিক নীতিগুলি। 44-এর কোশ্চেন, শিক্ষণের মনোবৈজ্ঞানিক নীতিগুলিকে একসঙ্গে কি বলে? শিক্ষণের মনোবৈজ্ঞানিক নীতিগুলিকে একসঙ্গে কি বলে? ম্যাক্সিম অফ টিচিং। শিক্ষণের মনোবৈজ্ঞানিক নীতিগুলিকে একসঙ্গে বলা হয় ম্যাক্সিম অফ টিচিং। শিক্ষণের মনোবৈজ্ঞানিক নীতিগুলিকে একসঙ্গে বলে ম্যাক্সিম অফ টিচিং। পরের কোশ্চেন 45-এর কোশ্চেন, ভালো করে শোনো। শিক্ষার্থীদের আগে সহজ নাকি আগে কঠিন বিষয়গুলির পাঠদান করানো উচিত? শিক্ষার্থীদের আগে সহজ নাকি কঠিন বিষয়গুলির পাঠদান করানো উচিত? সঠিক আনসার প্রথমে সহজ পরে কঠিন। শিক্ষার্থীদের আগে সহজ নাকি কঠিন বিষয়গুলির পাঠদান করানো উচিত? প্রথমে সহজ ও পরে কঠিন। 46-এর কোশ্চেন, শিশুর ধারণা সবসময় কোন বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠে? শিশুর ধারণা সবসময় কোন বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠে? মূর্ত বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠে। শিশুর ধারণা সবসময় কোন বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠে? মূর্ত বিষয়কে কেন্দ্র করে। 47-এর কোশ্চেন, শিশুর কাছে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, বিষয়ের সামগ্রিক দিক না বিষয়ের অংশবিশেষ? শিশুর কাছে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, বিষয়ের সামগ্রিক দিক না বিষয়ের অংশবিশেষ? সঠিক আনসার বিষয়ের সামগ্রিক দিক। শিশুর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়ের সামগ্রিক দিক। বিষয়ের সামগ্রিক দিক শিশুর কাছে বেশি গুরুত্বপূর্ণ। 48-এর কোশ্চেন, একটি শিশুকে মনোবৈজ্ঞানিক ও যুক্তিনির্ভর নীতির মধ্যে কোনটি আগে করানো উচিত? একটি শিশুকে মনোবৈজ্ঞানিক ও যুক্তিনির্ভর নীতির মধ্যে কোনটি আগে করানো উচিত? সঠিক আনসার প্রথমে মনোবৈজ্ঞানিক নীতি করানো উচিত। তো বলা আছে একটি শিশুকে অবশ্যই আগে মনোবৈজ্ঞানিক নীতি করানো উচিত। 49-এর কোশ্চেন, শিশুর যৌক্তিক জ্ঞানের ভিত্তি কি? শিশুর যৌক্তিক জ্ঞানের ভিত্তি বিমূর্ত চিন্তন। শিশুর যৌক্তিক জ্ঞানের ভিত্তি বিমূর্ত চিন্তন। শিশুর যৌক্তিক জ্ঞানের ভিত্তি বিমূর্ত চিন্তন। 50-এর কোশ্চেন, শিক্ষণের খেলাভিত্তিক নীতি শিক্ষার্থীদের মনে কি প্রদান করে? শিক্ষণের খেলাভিত্তিক নীতি শিক্ষার্থীদের মনে কি প্রদান করে? এটি শিক্ষার্থীদের আনন্দ, স্বাধীনতা ও স্থিরতা প্রদান করে। এটি শিক্ষার্থীদের আনন্দ, স্বাধীনতা ও স্থিরতা প্রদান করে। শিক্ষণের খেলাভিত্তিক নীতি শিক্ষার্থীদের মনে কি প্রদান করে? শিক্ষণের খেলাভিত্তিক নীতি শিক্ষার্থীদের মনে আনন্দ, স্বাধীনতা ও স্থিরতা প্রদান করে। বন্ধুরা দেখো পরের কোশ্চেন, 51 কোশ্চেন, স্বশিক্ষার নীতিতে কি বলা হয়েছে? স্বশিক্ষার নীতিতে কি বলা হয়েছে? শিক্ষার্থীকে তার নিজের প্রচেষ্টায় শিক্ষা লাভের জন্য উদ্বুদ্ধ করতে হবে। স্বশিক্ষার নীতিতে কি বলা হয়েছে? শিক্ষার্থীকে তার নিজের প্রচেষ্টায় শিক্ষা লাভের জন্য উদ্বুদ্ধ করতে হবে।
স্বশিক্ষার নীতিতে কি বলা হয়েছে? শিক্ষার্থীকে তার নিজের প্রচেষ্টায় শিক্ষা লাভের জন্য উদ্বুদ্ধ করতে হবে। 52 কোশ্চেন, কোনো বিষয়কে কিভাবে দীর্ঘদিন পর্যন্ত ধরে রাখা সম্ভব? কোনো বিষয়কে কিভাবে দীর্ঘদিন পর্যন্ত ধরে রাখা সম্ভব? সঠিক আনসার, যে কোনো বিষয়কে বারবার বা বারংবার অনুশীলনের মাধ্যমে। কোনো বিষয়কে দীর্ঘদিন পর্যন্ত ধরে রাখা সম্ভব শুধুমাত্র বারবার অনুশীলনের মাধ্যমে। 53 কোশ্চেন, ভালো করে শোনো। যেখানে শিক্ষণের মাত্রা শূন্য সেখানে কিসের উপস্থিতি নাই? যেখানে শিক্ষণের মাত্রা শূন্য সেখানে শিক্ষণেরই উপস্থিতি নাই। যেখানে শিক্ষণের মাত্রা শূন্য সেখানে শিক্ষণের উপস্থিতি নাই। যেখানে শিক্ষণের মাত্রা শূন্য সেখানে শিক্ষণের উপস্থিতি নেই। 54 কোশ্চেন, একজন শিক্ষক মূলত শিক্ষার্থীর কোন বিষয়গুলি লক্ষ্য রাখেন? একজন শিক্ষক মূলত শিক্ষার্থীর কোন বিষয়গুলি লক্ষ্য রাখেন? সঠিক আনসার, শিক্ষার্থীর পাঠ সম্পর্কিত বিষয়গুলি। একজন শিক্ষক মূলত শিক্ষার্থীর পাঠ সম্পর্কিত বিষয়গুলি লক্ষ্য রাখেন। একজন শিক্ষক মূলত শিক্ষার্থীর পাঠ সম্পর্কিত বিষয়গুলি লক্ষ্য রাখেন। একজন শিক্ষক মূলত শিক্ষার্থীর পাঠ সম্পর্কিত বিষয়গুলি লক্ষ্য রাখেন। 55 কোশ্চেন, একজন পরামর্শদানকারী মূলত ব্যক্তির কোন দিকে লক্ষ্য রাখেন? একজন পরামর্শদানকারী মূলত ব্যক্তি কোন দিকে লক্ষ্য রাখেন? ব্যক্তিটির প্রাক্ষবিক ও সামাজিক বিষয় সম্পর্কিত সমস্যার দিকে লক্ষ্য রাখেন। একজন পরামর্শদানকারী মূলত ব্যক্তির কোন দিকে লক্ষ্য রাখেন? ব্যক্তির প্রাক্ষবিক ও সামাজিক বিষয় সম্পর্কিত সমস্যার দিকে লক্ষ্য রাখেন। 56 কোশ্চেন, শিক্ষণকে নির্দেশনা দানের পরিস্থিতি বলা হলে শিক্ষণকে কি বলা হবে? শিক্ষণকে নির্দেশনা দানের পরিস্থিতি বলা হলে শিক্ষণকে বলা হবে প্রতিক্রিয়ামূলক পরিস্থিতি। শিক্ষণকে নির্দেশনা দানের পরিস্থিতি বলা হলে শিক্ষণকে বলা হবে প্রতিক্রিয়ামূলক পরিস্থিতি। 57 কোশ্চেন, শিক্ষণ সমান কি? শিক্ষণ সমান প্রেষণা গুণিত উদ্বোধক। শিক্ষণ সমান প্রেষণা ইন্টু উদ্বোধক। শিক্ষণ সমান প্রেষণা গুণিত উদ্বোধক। 58 কোশ্চেন, শিশুর বৃদ্ধি বলতে কি বোঝায়? শিশুর বৃদ্ধি বলতে বোঝায় শিশুর দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে মনোবিজ্ঞানে বৃদ্ধি বলা হয়। শিশুর দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে মনোবিজ্ঞানে বৃদ্ধি বলা হয়। শিশুর দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে মনোবিজ্ঞানে বৃদ্ধি বলে। পরের কোশ্চেন, 59 কোশ্চেন, জন্মের পর দেহের বৃদ্ধি কোন কোন সময় দ্রুত হয়? জন্মের পর দেহের বৃদ্ধি কোন কোন সময় দ্রুত হয়? জন্মের পর 2 থেকে 2.5 বছর পর্যন্ত ও বয়ঃসন্ধিকালের 2 থেকে 2.5 বছর আগে পর্যন্ত। জন্মের পর দেহের বৃদ্ধি কোন কোন সময় দ্রুত হয়? জন্মের পর 2 থেকে 2.5 বছর পর্যন্ত ও বয়ঃসন্ধিক্ষণের 2 থেকে 2.5 বছর আগে পর্যন্ত। আমাদের শেষ কোশ্চেন, 60 কোশ্চেনটি দেখো কি বলা আছে। বৃদ্ধি কখনো থেমে গিয়ে আবার শুরু হতে পারে কি? বৃদ্ধি কখনো থেমে গিয়ে আবার শুরু হতে পারে কি? না, বৃদ্ধি কখনো থেমে গিয়ে আবার শুরু হতে পারে না। বৃদ্ধি কখনো থেমে গিয়ে আবার শুরু হতে পারে না। বৃদ্ধি কখনো থেমে গিয়ে আবার শুরু হতে পারে না। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই পার্ট 3টি শেষ পর্যন্ত দেখলে। যদি তোমরা দেখে থাকো তাহলে কোশ্চেনগুলি জানতে পারবে। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।